বীরভূম জেলা পরিষদের কো মেন্টর পদে বসানো হলো অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বুদ্ধদেব হাঁসদাকে। আর সেই নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। কারণ এই সিদ্ধান্তের কারণে রাজনৈতিক মহলের কাছে উঠতে শুরু করেছে অনেক রকম প্রশ্ন। তাহলে কি এবার জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখের গতিবিধির ওপরে নজর রাখতেই এই উদ্যোগ? 21 মার্চ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে এই নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকা আসার পরেই শুরু হয়েছে চাপা গুঞ্জন। মনে করা হচ্ছে কাজল শেখের ওপরে নজরদারি রাখতেই ঘুরপথে অনুব্রতর এই সিদ্ধান্ত, যাতে শিলমোহর দিয়েছে রাজ্য সরকার। নির্দেশিকা জারি হওয়ার পরে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে নিজের দায়িত্ব বুঝে নিলেন বুদ্ধদেব। দেখুন, কো-মেন্টর যে পদ, জেলা সভাধিপতি, সহ সভাধিপতি, মেন্টর, কো-মেন্টর, ডিএম, এসপি, এইসব পদগুলো জেলা থেকে নির্বাচিত হয় না। এগুলো জেলার প্রশাসনিক সর্বোচ্চ পদ। সম্ভবত এই পদগুলো রাজ্য থেকে সর্বোচ্চ জায়গা থেকে এই পদগুলো নির্ধারিত হয় এবং সেখান থেকে যাকে কো-মেন্টর বা এই পদে আসীন করেন তিনি সেই পদে থাকেন। তো আমাদের গর্বের বিষয় এটাই যে কো-মেন্টর হিসাবে আমরা যাকে পেয়েছি বর্তমানে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং উচ্চশিক্ষায় শিক্ষিত। স্বভাবতই আগামী দিনে বীরভূম জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে এবং বীরভূম জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা বিশেষভাবে উপকৃত হবে এই পদটায় ওনাকে আসীন করার জন্য। তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাচ্ছি যে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে এই ধরনের উচ্চ পদে আসীন করে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।